তো আমরা হচ্ছে আজকে পাজল সেকশন 2 করতেছি। আর এটা হচ্ছে কেএমএফ থেকে নিচ্ছে। আর আমাদের প্রথম যে প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে হাউ মেনি পজিটিভ ফ্যাক্টরস does the integer 157 have including factors 1 1575। তো এইখান থেকে আমাদের হচ্ছে গিয়ে পজিটিভ ফ্যাক্টরস বের করতে হবে এই নাম্বারের হচ্ছে গিয়ে যেটা দিয়ে আছে কোশ্চেনে। তো এই রিলেটেড কোশ্চেন গুলো সলভ করার জন্য আমাদের হচ্ছে গিয়ে 3টা স্টেপ ফলো করতে হবে, তাহলে আমাদের এই কোশ্চেন গুলো করা যাবে। আর এগুলো খুবই সহজ টাইপের ম্যাথ, যে 3টে স্টেপ ফলো করতে হবে। প্রথম হচ্ছে গিয়ে আমাদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, যদি হচ্ছে গিয়ে আমরা এই পজিটিভ ফ্যাক্টরস বের করতে চাই কোনো একটা নাম্বার। সো প্রাইম ফ্যাক্টরাইজ করতে হবে। দেন সেকেন্ড থিং হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে হবে, যে প্রাইম ফ্যাক্টরাইজেশন নাম্বার গুলা করা হয়েছে তার এক্সপোনেনশিয়াল ফর্মে লিখতে হবে। এটা আমাদের 2 নম্বর স্টেপ। নাম্বার 3 হচ্ছে গিয়ে আমাদের যে এক্সপোনেনশিয়াল ফর্ম গুলো হলো, মানে যে প্রাইম ফ্যাক্টরের যে পাওয়ার গুলো আছে এই পাওয়ার গুলোর সাথে হচ্ছে গিয়ে অ্যাড করতে হবে। তার মানে +1 অ্যাড করতে হবে। আর দেন হচ্ছে গিয়ে আমার মাল্টিপ্লাই করতে হবে। তো এইটাই হচ্ছে গিয়ে আমার টোটাল পজিটিভ ফ্যাক্টরস। তো আমরা এটাকে যদি পিএফ দিয়ে প্রকাশ করি, এই গিভেন প্রবলেমের জন্য যে পজিটিভ ফ্যাক্টর সেটা কত হবে। যেমন এখানে প্রাইম ফ্যাক্টর 3 আছে। আচ্ছা, আর এই প্রবলেমের জন্য এই প্রথম আর দ্বিতীয় যে স্টেপ, এই 2টি স্টেপ কিন্তু করা হয়ে গেছে অলরেডি। তো এই কোশ্চেনটা এই জন্য আরো সহজ হয়ে গেছে। সো আমাদের 3 যে পাওয়ার সেটা কত দিয়ে আছে 2, তাহলে সে তার সাথে এক অ্যাড করতে হবে। আমরা যদি 3 নম্বর স্টেপ ফলো করতে চাই তাহলে কত হবে, 3 হবে। টাইমস হচ্ছে গিয়ে আমাদের 5-এর যে পাওয়ার দেওয়া আছে সেটা হচ্ছে গিয়ে 2। তো এর সাথে এক অ্যাড করতে হবে, যে সেটা যদি করি তাহলে সেটা হবে 3। টাইমস হচ্ছে গিয়ে 7-এর উপর পাওয়ার 1 আছে, এক যদি অ্যাড করি তাহলে 2 হবে। আর এর টোটাল ভ্যালুটা হবে আমার হচ্ছে গিয়ে 18। আর তাহলে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার হবে গিয়ে হচ্ছে গিয়ে ডি। সো হোপফুলি বুঝতে পারছেন। তো এই রিলেটেড কোশ্চেন যখন সলভ করবেন, তো এইটার যে হচ্ছে গিয়ে রিলেভেন্ট যে টপিকস গুলো আছে, যেমন হচ্ছে গিয়ে নাম্বার অড ফ্যাক্টরস বের করা, দেন হচ্ছে ইভেন ফ্যাক্টরস বের করা, দেন হচ্ছে গিয়ে টোটাল ফ্যাক্টরস বের করা। তো এই যেমন এই প্রবলেমের জন্য টোটাল ফ্যাক্টরস কিন্তু হচ্ছে গিয়ে 18 টাইমস 2 হবে। আবার এই ফ্যাক্টরের মানে এই প্রবলেমের জন্য আমরা যদি হচ্ছে গিয়ে নাম্বার অফ অড ফ্যাক্টর বের করতে চাই তাহলে সেটা হবে কত, সেটা হচ্ছে গিয়ে আমার 18 হবে। বাট ইভেন ফ্যাক্টর কিন্তু হচ্ছে গিয়ে আবার 0 হবে, তাই না? সো এই প্রবলেম গুলা আপনারা হচ্ছে গিয়ে দেখে নেবেন যখন কোনো একটা প্রবলেম সলভ করবেন। এটা রিলেভেন্ট যে হচ্ছে গিয়ে টপিকস গুলো আছে এগুলো কভার করে ফেলবেন, তাহলে হচ্ছে গিয়ে পরবর্তীতে তার প্রবলেম হবে না, একসাথে সবই পড়া হয়ে যাবে আর কি। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে পরের প্রবলেমটা দেখবো। সো কোয়েশ্চেন 2 নাম্বার কি বলা হয়েছে, যে which of the following set has the greatest number of integers from 1 to 100 inclusive। সো এইখান থেকে আসলে আমাদের হচ্ছে গিয়ে মাল্টিপলস বের করতে হবে। আর ইনক্লুসিভ মানে হচ্ছে গিয়ে 1 এবং 100 হচ্ছে গিয়ে এই রেঞ্জের ভিতরে ইনক্লুডেড। তো যাই হোক, তো আমাদের ফার্স্টে কি বলছে, দি মাল্টিপল অফ 3। সো মাল্টিপল বের করার জন্য আমাদের একটা জেনারিক ফর্মুলা আছে। ফর্মুলাটা এরকম, যে কোনো একটা নাম্বারের যদি আমরা মাল্টিপল বের করতে চাই তাহলে সেটা হচ্ছে গিয়ে, আমি ইঙ্ক সিলেক্ট করে নিই, ইঙ্ক সিলেক্ট করে নিই। তো কোনো একটা নাম্বারের যদি হচ্ছে গিয়ে মাল্টিপল বের করতে চাই, সেটা হচ্ছে গিয়ে এম, এম দিয়ে প্রকাশ করতেছি কোনো একটা নাম্বারের মাল্টিপল। তাহলে আমার কি করতে হবে, ওই নাম্বারের হাইস্ট যে হচ্ছে গিয়ে এই যে গিভেন রেঞ্জ দেয়া আছে এই রেঞ্জের ভিতর হাইস্ট যে হচ্ছে গিয়ে আমার মাল্টিপলটা সেটা নিতে হবে। হাইস্ট মাল্টিপল মাইনাস হচ্ছে গিয়ে লোয়েস্ট মাল্টিপল। তো এই রেঞ্জের ভিতর লোয়েস্ট যে মাল্টিপল সেটা নিতে হবে। দেন হচ্ছে গিয়ে যে নাম্বারের আমরা মাল্টিপল বের করতেছি সেটা দিয়ে ভাগ করতে হবে, প্লাস হচ্ছে গিয়ে 1। তো এইটা হচ্ছে গিয়ে আমাদের ফর্মুলা, জেনারিক ফর্মুলা কোন একটা নাম্বারের মাল্টিপল বের করবে। তো আমরা যদি এটা এখানে অ্যাপ্লাই করি, যেমন হচ্ছে গিয়ে 3 এর জন্য এই ফর্মুলাটা কি হবে, তা আমার হচ্ছে গিয়ে এই রেঞ্জ যেটা দেয়া আছে 1 থেকে 100, এর ভেতর হাইয়েস্ট মাল্টিপল অফ 3 হবে হচ্ছে আমার 99, তাই না? আর লোয়েস্ট মাল্টিপল হবে 3। আর যেহেতু 3-এর জন্য মাল্টিপল বের করতেছে তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে, +1। আর এইখানে হবে আমার মোস্ট প্রবাবলি 33। তো এরকম করে হচ্ছে গিয়ে আপনি যদি
4 এর জন্য বের করেন তাহলে হবে হচ্ছে 25, 5 এর জন্য 20, আবার এইখানে বলছে 3 অর 4, তার মানে আর অর মানে হচ্ছে কি ম্যাথের ক্ষেত্রে যোগ, তাহলে 3 এর জন্য যদি হচ্ছে কি আমার 33 হয়, আর 4 এর জন্য যদি আমার হচ্ছে 25 হয়, তাহলে টোটাল কত হবে? টোটাল হবে 58। আর এইখানে হবে আমার কত? এইখানে হবে আমার হচ্ছে গিয়ে 20, 25 আর 20, 45। তো এইটা এইভাবে করা যায়, বাট এটা হচ্ছে গিয়ে অন্য একটা শর্টকাট ওইটাও করা যায়। শর্টকাটটা কি? শর্টকাটটা আমি আপনাদের দেখাবো। শর্টকাটটা হচ্ছে আমি এই ফর্মুলা ইউজ না করে আমি হচ্ছে গিয়ে অন্যভাবে করতে পারি। আহ, সেটা একটু ইনটুইটিভ ওয়ে আসলে। ব্যাপারটা কেমন? যেমন আমি যদি এই 100-কে 3 দিয়ে ভাগ করি, 100-কে যদি হচ্ছে আমি 3 দিয়ে ভাগ করি, তাহলে এটা রেজাল্টটা মোস্ট প্রবাবলি এরকম কিছু একটা আসবে। আচ্ছা, এর মানে হচ্ছে আমার এই 100-র ভেতর 3 কতগুলো আছে? 33 টাইমস। মানে 33টা হচ্ছে কি 3 আছে 100-র ভিতর। সিমিলারলি আমি যদি হচ্ছে 100-কে 4 দিয়ে ভাগ করি, ধরেন এরকম, তাহলে আমার হচ্ছে গিয়ে কত আসবে? রেজাল্ট আসবে 25। এর মানে হচ্ছে এই 100-র ভিতর 4 কতগুলো আছে? 25 শুধু। সো এই জিনিসগুলোকে আমরা এইভাবে লিখতে পারি। তার মানে হচ্ছে 3 আসে 33 টাইমস, 4 আছে 25 টাইমস, আর 5 আছে 20 টাইমস, 3 or 4 আছে 58 টাইমস, আর 4 or 5 আছে হচ্ছে গিয়ে আমার কত? 45। সো এখান থেকে আমরা দেখতে পারতেছি আমাদের অপশন হবে ডি। সো এইভাবেও করা যায়, এটা হচ্ছে গিয়ে অনেক শর্টকাটই করা যায় আসলে। সো এখন হচ্ছে গিয়ে আমরা 3 নাম্বার প্রবলেম সলভ করবো। তো এখানে বলছে কি যে n হচ্ছে কি একটা ইন্টিজার, আর এটার ভ্যালু গ্রেটার দেন 3, and if the remainder is 1 when n is divided by 3, দেন এই এই হচ্ছে গিয়ে টার্মটা আমাদের হচ্ছে গিয়ে কি হবে? মাল্টিপল হবে হচ্ছে গিয়ে 2 ডিজিটের কোন একটা ইন্টিজার। এর মানে হচ্ছে এন এর ভ্যালু যখন 3-এর থেকে বেশি হবে, তার মানে 4, 5, অনেক কিছু হতে পারে। আর এই ভ্যালুটাকে যখন হচ্ছে গিয়ে আমি এই এন এর ভ্যালুটাকে 3 দিয়ে ভাগ করব, আর এই রিমাইন্ডার কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। আর ইন দ্যাট কেস, এই সিচুয়েশনে আমার যে এখানে টার্ম যেটা দেয়া আছে, এই টার্মটা হচ্ছে গিয়ে 2 ডিজিট কোন একটা ইন্টিজার দিয়ে ভাগ করা যাবে। সো আরেকটা ব্যাপার হচ্ছে আমরা যখন এই রিমাইন্ডার দেন হচ্ছে গিয়ে ডিভিশন এই রিলেটেড কোশ্চেন গুলো সলভ করবো, আমাদের বেটার হচ্ছে গিয়ে আমরা এইগুলাকে ইকুয়েশনে কনভার্ট করবো। সেটা যদি করতে চাই, যেমন এইখানে যেটা বলা হয়েছে যে আমরা যখন এন একটা নাম্বার, এইটাকে যখন হচ্ছে গিয়ে আমরা 3 দিয়ে ভাগ করি, তখন হচ্ছে গিয়ে আমাদের রিমাইন্ডার কত হয়? 1। তো এই জিনিসটাকে আমি হচ্ছে গিয়ে ইকুয়েশন দিয়ে প্রকাশ করবো। এটা খুবই ইম্পর্টেন্ট। আপনি যখন হচ্ছে গিয়ে এই রিলেটেড কোশ্চেন সলভ করতে যাবেন, তখন দেখবেন যে এটা কত মানে হ্যান্ডি হয় আমাদের জন্য। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে আমরা এই যে এন এর যে একটা হচ্ছে কি ইকুয়েশন পাইলাম, এটাকে হচ্ছে গিয়ে আমরা এই টার্মে বসাই দেব। তো এটা যদি বসাই দিই তাহলে আমাদের কি হয় দেখেন, আমরা হচ্ছে গিয়ে 3x প্লাস 1 স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস 2, এটা এভাবে লিখতে পারি। দেন হচ্ছে গিয়ে এটা হবে 9x স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 6x প্লাস হচ্ছে গিয়ে 1 প্লাস হচ্ছে গিয়ে 3x প্লাস 1 মাইনাস 2। সো এখান থেকে 2, 1 এগুলো কাটা চলে যাবে। থাকবে কি? থাকবে হচ্ছে গিয়ে 9x স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 9x। তো এইটা থেকে গেল, এটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়, সেটা হচ্ছে গিয়ে 9x এক্স প্লাস 1। এইটাকে এইভাবে লেখা যায়। আচ্ছা, এইটা লেখার পরে আমাদের হচ্ছে গিয়ে আসলে কি হইলো আসলে দেখেন। এখন হচ্ছে কি আমাদের এই এই যে হচ্ছে গিয়ে আমরা একটা সিম্পলিফাইড একটা ভার্সন পেলাম। এখানে হচ্ছে গিয়ে এক্স এর ডিফারেন্ট ভ্যালু আমাদের হচ্ছে গিয়ে পুট করতে হবে। যেমন এক্স এর ভ্যালু যদি হচ্ছে গিয়ে আমরা 1 বসাই, ইন দ্যাট কেস আমাদের যে ইকুয়েশন যেটা হয়েছে পাইছি, বা টার্ম যেটা আমরা পাইছি, এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় হচ্ছে গিয়ে আমাদের 9 টাইমস 1 টাইমস হচ্ছে গিয়ে 2, 1 প্লাস 1 2। আচ্ছা, এটা লেখা যায়। আবার এক্স এর ভ্যালু যখন হচ্ছে গিয়ে আমরা 2 বসাবো, তখন কি লেখা যায়? তখন লেখা যায় 9 টাইমস 2 টাইমস হচ্ছে গিয়ে 3। আবার এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে যখন 3 বসাবো, তখন এটাকে কি লেখা যায়? 9 টাইমস হচ্ছে গিয়ে 3 টাইমস 4। আর 4 কে হচ্ছে গিয়ে 2 টাইমস 2 লেখাই যায়। তো আপনি হচ্ছে গিয়ে এই ভ্যালু গুলা যখন পুট করবেন, তখন দেখবেন যে সবগুলা আমাদের হচ্ছে গিয়ে সংখ্যার ভিতর বা নাম্বারের ভিতর এই 9 এবং 2 থাকবে। এর মানে হচ্ছে গিয়ে এই 9 এবং 2 দিয়ে এইখানে যে আমরা হচ্ছে গিয়ে একটা নাম্বারের সিম্পলিফাইড ভার্সন পেলাম,
এই নাম্বারটা সবসময় ডিভিজিবল হবে। তার মানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে কি 18। হোপফুলি বুঝতে পারছি। সো এখন হচ্ছে কি আমরা 4 নাম্বার কোয়েশ্চেন সলভ করতেছে। তো কোয়েশ্চেন কি বলছে যে let x and y be positive integers such that when y is divided by x the remainder is 4, and when y plus 10 is divided by x the remainder is 2, which of the following must be an integer। তার মানে এই পাঁচটা যে অপশন দেওয়া আছে এটার ভিতর কোনটা ইন্টিজার। সো আপনাদের একটু আগেই বললাম যে হচ্ছে কি আমাদের এরকম ডিভিশন রিলেটেড বা রিমাইন্ডার রিলেটেড যখন কোয়েশ্চেন থাকবে, বেটার হচ্ছে গিয়ে আমরা এগুলাকে ইকুয়েশনে কনভার্ট করবো। তো এইটা যদি করি, এখানে কি বলছে যে প্রথম যে কন্ডিশনটা, এটা হচ্ছে গিয়ে আমরা ওয়াই কে যখন এক্স দিয়ে ভাগ করি তখন রিমাইন্ডার কত পাই, তখন 4 পাই। তো এটা যদি আমরা এখানে লিখি, তার মানে ওয়াই ইজ ইকুয়াল টু কত লেখা যায়, ওয়াই ইজ ইকুয়াল টু লেখা যায় আমার হচ্ছে গিয়ে এক্স টাইমস এ প্লাস হচ্ছে গিয়ে 4, এটা লেখাই যায়, তাই না? সিমিলারলি এখানে আরেকটা সিচুয়েশন বলছে, এখানে কি বলছে 2 নম্বর যে ওয়াই প্লাস 10 যেটা থাকবে এটাকে আপনি যখন হচ্ছে গিয়ে এক্স দিয়ে ভাগ করতেছেন, তার মানে এখানে হচ্ছে গিয়ে ডিফারেন্ট একটা কোএফিসিয়েন্ট আসবে, তখন হচ্ছে গিয়ে আমার রিমাইন্ডার কত আসে, 2 আসে। তো এটাকে আরেকটু সিম্পলিফাইড ওয়েতে লেখা যায়, সেটা কত হবে তাহলে এক্স বি, আর যদি আমি 10টা এই পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে গিয়ে -8 হবে। তো এই দুইটা হচ্ছে গিয়ে আমরা ইকুয়েশন পাইলাম আর কি, তাই না? তো এগুলো একটু বড় করে করা লাগবে আসলে। আমাদের হচ্ছে গিয়ে এই ম্যাথ গুলো করতে হলে এগুলা আহ এইভাবেই করতে হবে, শর্টকাট আসলে কোনো ওয়ে নাই। তো যাই হোক, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এইখান থেকে এই ওয়াই যে দুইটা ইকুয়েশন পাইলাম, এই দুইটা ইকুয়েশন কিন্তু সেম, তাই না? আর এগুলো যখন আপনি হচ্ছে গিয়ে মানে এই প্রবলেম গুলোর সাথে যখন হচ্ছে কনভার্জেন্ট হয়ে যাবেন, তখন আপনি প্যাটার্ন বুঝতে পারবেন। প্যাটার্ন বুঝতে পারলে এগুলো করতে আসলে এত বেশি সময় লাগবে না আপনার। সো এটা না আসলে খুব বেশি ওয়ারিড হওয়ার কিছু নাই। তো এইখান থেকে আমরা এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি এরকম যে এক্স বি -8 ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে এক্স এ +4, এটা লেখা যায়, তাই না? তো এইখান থেকে ফার্দার লেখা যায় এক্স বি -a ইজ ইকুয়াল টু 12। আচ্ছা, এর মানে হচ্ছে এক্স আর b - a, এই দুইটা সংখ্যা মাল্টিপ্লাই করলে সবসময় কত আসবে, 12 আসবে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে একটা সিচুয়েশন। আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি এখানে দেখি, আচ্ছা, এখন আমরা এক্স আর b - a এটার মানে কম্বিনেশনটা দেখবো যে এক্স এর হচ্ছে গিয়ে ভ্যালু আসলে কি কি হইতে পারে। তো এটা যদি আমরা চিন্তা করি তাহলে এক্স এর ভ্যালু কত হইতে পারে, 1 হইতে পারে। তখন b - a এর ভ্যালু কত হবে, 12 হবে। এক্স এর ভ্যালু কত হইতে পারে, এক্স এর ভ্যালু 2 হইতে পারে। b - a এর ভ্যালু 6 হবে তখন। এক্স এর ভ্যালু 3 হইতে পারে, দেন b - a এর ভ্যালু হচ্ছে আমার কত হবে, 4 হবে। সিমিলারলি এটা 4 হইতে পারে, 3 হতে পারে। দেন হচ্ছে গিয়ে আমার এইটার ভ্যালু হচ্ছে গিয়ে আপনার 6 হতে পারে, তখন 2 হবে। তো এইরকম এক্স এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার, আবার এটার ভ্যালু 12 হইতে পারে, দেন এটার ভ্যালু 1 হবে। তো এক্স এর ভ্যালু 1 থেকে 12 এই সংখ্যাগুলো হতে পারে। তো যাই হোক, এটা হচ্ছে গিয়ে আমাদের আপাতত মনে রাখতে হবে। এখন দেখেন আমরা হচ্ছে গিয়ে এটা ব্যাক সলভিং করা লাগবে। তো এইখানে প্রথমে যে সিচুয়েশন বলা হয়েছে 2y + 4, এটাকে কি লেখা যায়, এইখানে আমরা যদি হচ্ছে গিয়ে এই y এর ভ্যালুটা বসাই দিই তাহলে কি হবে, 2xa প্লাস হচ্ছে গিয়ে 8 + 4 আর ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে এক্স হবে। তো এটাকে ফার্দার কি লেখা যায়, এটাকে ফার্দার লেখা যায় যে 2xa ডিভাইডেড বাই এক্স প্লাস 12 ডিভাইডেড বাই এক্স। আচ্ছা, এটা লেখা যায়। এখন এই পার্ট যেটা আছে এটা তো হচ্ছে এক্স দিয়ে ডিভিজিবল, সো এটা হচ্ছে গিয়ে আমাদের আর প্রবলেম নেই। এখন দেখতে হবে এই পার্টটা হচ্ছে কি আমাদের এক্স দিয়ে ডিভিজিবল হয় কিনা। তো এটা যদি আমরা চেক করতে চাই তাহলে আমাদের এই ভ্যালু গুলো দেখতে হবে। যেমন এক্স এর ভ্যালু কত হইতে পারে, 1 হইতে পারে, তখন হচ্ছে কি এই ভ্যালুটা হচ্ছে কি 1 দিয়ে ডিভিজিবল। 2 এর ক্ষেত্রেও ডিভিজিবল, 3 এর ক্ষেত্রেও ডিভিজিবল, 4 6 12 সবগুলোর ক্ষেত্রেই ডিভিজিবল। তার মানে এই সংখ্যাটা হচ্ছে কি আমার এক্স দিয়ে ডিভিজিবল। যেহেতু দুইটা পার্টি হচ্ছে এক্স এক্স দিয়ে ডিভিজিবল হচ্ছে, তার মানে আমার এই যে হচ্ছে গিয়ে অপশনটা, এটা হচ্ছে গিয়ে সবসময় কি পাবো, সবসময় হচ্ছে কি ইন্টিজার পাবো। তার মানে এইটাই হচ্ছে গিয়ে আমার রাইট অ্যান্সার। তো আপনি চাইলে এইভাবে হচ্ছে গিয়ে সবগুলাই চেক করতে পারেন, দেখবেন যে হচ্ছে গিয়ে এই বি সি ডি ই
এই অপশনগুলোর জন্য এমন কোন সিচুয়েশন আসবে যখন হচ্ছে গিয়ে আমার এই অংশটুকু হচ্ছে গিয়ে ডিভিজিবল হবে। সো এটা হচ্ছে গিয়ে আমাদের কোশ্চেন নাম্বার 4। আর এখানে কি বলছে যে when a positive integer n, আচ্ছা, is divided by 53, the remainder is 21. সো এইটুকুকে যদি হচ্ছে আমরা ইকুয়েশন আকারে লিখি, যেটা আপনাদের বারবার বলতেছিলাম, সেটা কি হবে? n is equal to 53x plus 21 আছে। আর কি বলছে, when positive integer p, আর একটা নাম্বার, is divided by 53, the remainder is 25. So এটাকে যদি আমি লিখি ইকুয়েশন আকারে, তাহলে p is equal to কত হবে? 53y প্লাস হচ্ছে গিয়ে 25। এখন x আর y কিন্তু টোটালি ডিফারেন্ট দুইটা নাম্বার। সো এগুলোকে আবার হচ্ছে গিয়ে এক করতে যাবেন না। এখন কি বলছে, যখন হচ্ছে গিয়ে এনপি যেটা আছে এটাকে আমি 53 দিয়ে ভাগ করব, তখন হচ্ছে গিয়ে এটার রিমাইন্ডার কত হবে। সো এখন দেখতে হবে এনপি আসলে কত হবে। সো আমরা যদি এনপি দেখি, এনপি হবে 53x প্লাস 21 টাইমস 53y প্লাস 25। সো এটা হচ্ছে কি আমাদের এনপি। তো এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি তাহলে কি হবে? 53x টাইমস 53y টাইমস হচ্ছে গিয়ে 21 টাইমস 53y প্লাস 25 টাইমস 53x প্লাস 21 টাইমস 25। সো এই হচ্ছে কি এনপি। এখন এটাকে কি বলছে, 53 দিয়ে ভাগ করতে হবে। So এই টোটাল যে নাম্বারটা হচ্ছে, এটাকে আপনি যদি হচ্ছে গিয়ে 53 দিয়ে ভাগ করেন তাহলে কি হবে? দেখেন এটাকে হচ্ছে আমি ভেঙে যদি লিখি, তাহলে এটা হচ্ছে কিভাবে লেখা যাবে, এটাকে হচ্ছে কিভাবে লেখা যাবে, যে 53x টাইমস হচ্ছে গিয়ে 53y ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 53। হ্যাঁ, সো হচ্ছে গিয়ে এটা যদি করি তাহলে কি লেখা যাবে, আবার এটাকে ওইভাবে ভেঙে লেখা যাবে 21 53y 53 প্লাস এটাকেও লেখা যাবে এইভাবে 25 53x 53 প্লাস 21 25 ডিভাইডেড বাই 53। আচ্ছা, এখন এই ভ্যালু গুলো কিন্তু 53 দিয়ে ভাগ করা যাচ্ছে, এর এই ভ্যালু কোনো হচ্ছে রিমাইন্ডার থাকবে না। এখন এইখানে যে হচ্ছে আমার রিমাইন্ডারটা আসবে, এটাই হচ্ছে কি আমার এখানে অ্যান্সার। সো যেমন এখন এই 21 টাইমস 25, এটাকে যদি হচ্ছে গিয়ে আমরা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? এটা হবে আপনার হচ্ছে গিয়ে 525 ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে 53। আর এটাকে যদি আমরা হচ্ছে গিয়ে ভাগ করি তাহলে কত হবে? 9.90। আর এই 0.90 জন্য যে 53 ভ্যালু পাবো সেটাই হচ্ছে গিয়ে আমাদের রিমাইন্ডার। আর এটা কত হবে? এটা হচ্ছে গিয়ে 48। সো এই 48 হচ্ছে গিয়ে আমাদের অ্যান্সার। অ্যান্সার হচ্ছে গিয়ে 48। So এটা হচ্ছে গিয়ে আমাদের 6 নাম্বার প্রবলেম। এটা কি বলছে, let n be a non-negative integer such that when 6n is divided by 75, the remainder is 30. Which of the following is a list of all possible remainders when 7n is divided by 75? সো এইটাকে ফার্স্টে হচ্ছে আমাদের ইকুয়েশনে কনভার্ট করতে হবে। আর এটা যদি করি, এখানে কি বলছে যে 6n is equal to 75x plus 30। তো এইখান থেকে আমরা হচ্ছে কি n is equal to কত লিখতে পারি? n is equal to লিখতে পারি 75x ডিভাইডেড বাই 6 প্লাস হচ্ছে 5। সো এটা লেখাই যায়। আচ্ছা, এইখান থেকে এখন আমাদের এই এক্স এর হচ্ছে কি ডিফারেন্ট ভ্যালু গুলা বসাইতে হবে, আর এই কন্ডিশনটা মিট করতে হবে। আচ্ছা, এটা যদি করি, যেমন হচ্ছে কি আমরা এক্স এর ভ্যালু ফার্স্টে হচ্ছে কি 0 বসাইতে পারি। আচ্ছা, এইটা যদি বসাই তাহলে আমাদের এই ইকুয়েশনটা কত হবে? এই ইকুয়েশনটা হবে n ইজ ইকুয়াল টু 5। সেক্ষেত্রে 7n ইজ ইকুয়াল টু কত হবে? 7n ইজ ইকুয়াল টু হবে হচ্ছে কি আমার 35। আর এইটাকে যদি হচ্ছে কি আমি 75 দিয়ে ডিভাইড করি তাহলে কত হবে? এইটার রিমাইন্ডার যেটা থাকবে সেটা হচ্ছে কি আমার হবে 35। তার মানে 35 যেগুলাতে থাকবে সবই হচ্ছে কি আমার অ্যান্সার হবে। তার মানে এইটা হবে না অ্যান্সার,
দেন এইটাও হবে না আনসার। আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে কি এক্স এর ভ্যালু হচ্ছে কি আমরা এখন ওয়ান বসাইতে পারি। এক্স এর ভ্যালু যদি ওয়ান বসাই, আচ্ছা এক্স এর ভ্যালু যদি ওয়ান বসাই, তাহলে এই ইকুয়েশনটা কত হয়? এটা হয় হচ্ছে কি আমার 75 ডিভাইডেড বাই 6 প্লাস হচ্ছে গিয়ে 5। আর এই যে ভ্যালুটা আমরা পাইলাম, এটা কিন্তু হচ্ছে গিয়ে একটা ফ্র্যাকশন হয়ে গেল, তাই না? এটা কিন্তু হচ্ছে গিয়ে আমাদের ইন্টিজার ভ্যালু পাইলাম না, তার মানে এক্স এর ভ্যালু হচ্ছে কি ওয়ান হতে পারে না। এখন এক্স এর ভ্যালু যদি আমরা হচ্ছে কি টু বসাই, তাহলে এন ইজ ইকুয়াল টু কত আসে? 75 টাইমস টু, 6 প্লাস 5, এটাকে 3 দিয়ে ভাগ যায়। আর 375 এর ভিতর 25, 25 প্লাস 5 যদি যোগ করি তাহলে 35। এখন 7n কত হবে? 7n হবে হচ্ছে গিয়ে 210। আর এটাকে যদি আমি হচ্ছে গিয়ে 75 দিয়ে ভাগ করি, তাহলে এটার রেজাল্ট, এটার রিমাইন্ডার কত আসবে? রিমাইন্ডার আসবে হচ্ছে গিয়ে 60। আচ্ছা, তাহলে আমার 60 যেটাতে আছে সেটা অ্যান্সার হবে, যেটাতে থাকবে না সেটা অ্যান্সার হবে না। তার মানে এই দুইটা অপশন রয়ে গেল। আচ্ছা, এখন এক্স এর ভ্যালু যদি হচ্ছে গিয়ে আমি 3 বসাই, তাহলে এই কোয়েশনটা কেমন হয়? 75 টাইমস হচ্ছে গিয়ে 3, 6 প্লাস 5। এখন এইটাও কিন্তু হচ্ছে গিয়ে আমার কি না, এটাও হচ্ছে গিয়ে আমার ফ্র্যাকশন হয়ে গেছে, এটা ইন্টিজার নাম্বার হচ্ছে না, সো এক্স এর ভ্যালু 3 হওয়া সম্ভব না। এখন এক্স এর ভ্যালু যদি আপনি 4 বসান, তাহলে এটা কত হয়? 75 টাইমস 4 ডিভাইডেড বাই 6 প্লাস হচ্ছে গিয়ে 5, এটা হচ্ছে গিয়ে 2, 3। আর তাহলে এটা কত হয়? 75 টু 150 ডিভাইডেড বাই 3 প্লাস 5। আর এটার ভ্যালু হচ্ছে 50 প্লাস 5, এটা হচ্ছে গিয়ে 55। আর এটা হচ্ছে গিয়ে এন এর ভ্যালু পাইলাম আমরা। হ্যাঁ, এখন এটাকে 7n এ কনভার্ট করলে কত হবে? 55 টাইমস হচ্ছে গিয়ে 7। আর এইটাকে যদি আমি 75 দিয়ে ডিভাইড করি, দেখবেন এইটার যে রিমাইন্ডারটা, সেটা হচ্ছে গিয়ে কত আসবে? সেটা আসবে হচ্ছে গিয়ে 10। তার মানে হচ্ছে গিয়ে আমার এইটাই হচ্ছে গিয়ে অ্যান্সার। আচ্ছা, so এই প্রবলেম কি বলছে? এটা হচ্ছে গিয়ে আমার 7 নম্বর প্রবলেম। এটা বলছে যে when positive integers k and n are each divided by 9, the remainders are 2 এবং 5 respectively, এবং k আর n এর ভিতরে একটা রিলেশনশিপ বলে দিয়েছে। What is the remainder when k minus n is divided by 9? So এটা হচ্ছে গিয়ে আমরা কিভাবে করবো, এটা থেকে আমরা ইকুয়েশনে কনভার্ট করবো, যেটা হচ্ছে গিয়ে আমরা করে আসতেছি। সো এটা ফার্স্টে কি বলছে, যে কে হচ্ছে গিয়ে আমরা যখন 9 দিয়ে ভাগ করব, তখন রিমাইন্ডার আসবে 2। আবার এন যখন হচ্ছে গিয়ে আমরা এই 9 দিয়ে ভাগ করব, তখন রিমাইন্ডার আসবে হচ্ছে গিয়ে 5। আর কে মাইনাস এন যেহেতু বের করতে বলছে, এর মানে হচ্ছে গিয়ে আমার 9x প্লাস 2 মাইনাস 9y মাইনাস 5, এটা হবে। আর এটাকে যদি আমরা একটু করে লিখি, সিম্পলিফাই করে লিখি, তাহলে কত হবে? 9x মাইনাস 9y মাইনাস হচ্ছে গিয়ে কত হবে? -3। তো এটা হচ্ছে গিয়ে আমার কে মাইনাস এন এর যে ভ্যালুটা আছে। যাই হোক, এখন এইটাকে যদি আমি হচ্ছে গিয়ে 9 দিয়ে ভাগ করি, এটাকে যদি আমি 9 দিয়ে ভাগ করি, তাহলে এটাকে আমরা যদি আরেকটু সিম্পলিফাই করে লিখি, তাহলে এটা কি লেখা যায়? 9x ডিভাইডেড বাই 9। আর এটাকে এভাবে লেখা যায়, আর এটা সিম্পলিফাই করে যদি লেখা একটু, যে result, আচ্ছা, এটাকে এইখান থেকে এইভাবে লেখা যায় যে 9x - y ডিভাইডেড বাই 9, এটা এভাবে লেখাই যায়। -3/9 এটাও লেখা যায়। তো এই অংশটুকু হচ্ছে কি আমার 9 দিয়ে ডিভিজিবল, বাট এই অংশটুকুর ভিতরে একটু সমস্যা আছে। এটা হচ্ছে কি আমার 3 9 দিয়ে ডিভিজিবল হয় না। তো অনেকের কাছে মনে হইতে পারে যে রিমাইন্ডার হচ্ছে কি 3 হবে, কিন্তু এটা হবে না, এর রিজন হচ্ছে কি মাইনাস। তো যখন হচ্ছে কি আমার এইরকম একটা সিচুয়েশন আসবে, তখন হচ্ছে কি রিমাইন্ডার আমরা কিভাবে বের করবো? তখন বের করার নিয়মটা হচ্ছে গিয়ে আমার এরকম করে যোগ করে দিতে হবে দুইটা সংখ্যা। এই দুইটা সংখ্যা যদি যোগ করে দিই, 9 - 3 যদি যোগ করি, তাহলে কত আসবে? 6। আর এইটাই হচ্ছে গিয়ে তখন আমার রিমাইন্ডার আছে। তার মানে হচ্ছে কি নেগেটিভ কোন একটা ভ্যালুকে যখন আমরা হচ্ছে পজিটিভ একটা ভ্যালু দিয়ে ভাগ করব, আর ওইটার রিমাইন্ডার কি হবে? রিমাইন্ডার হবে হচ্ছে গিয়ে আমার ওই দুইটা ভ্যালু হচ্ছে গিয়ে যোগফল। এটা মনে রাখতে হবে, এই -3 আসলে হচ্ছে গিয়ে এই থ্রি মাইনাস হচ্ছে গিয়ে মাইনাস এই থ্রির সাথে আসলে আছে, ঠিক আছে?
তো এই হচ্ছে গিয়ে আমাদের হচ্ছে গিয়ে এই কোশ্চেনের অ্যান্সার। তো এটা অনেক রিলেটিভলি সহজ একটা ম্যাথ। এখানে কি বলছে যে আমাদের একটা সিচুয়েশন দেয়া আছে যে এন কে আর তিনটাই পজিটিভ ইন্টিজার্স, তার মানে জিরো হতে পারবে না। এবং এখানে একটা রিলেশনশিপ বলে দিচ্ছে যে এন হচ্ছে একটা বেস আর এটার পাওয়ার হচ্ছে গিয়ে কে, আর এর ভ্যালু হচ্ছে গিয়ে 10 আর +3। সো এই এন এর ভ্যালু কি হইতে পারে? তো ফার্স্টে এটা আমার দেখতে হবে যে এইখানে যে আমার হচ্ছে গিয়ে ইকুয়েশনটা দেয়া আছে 10 আর +3, এইটার প্রবাবল ভ্যালু কি হইতে পারে? এটার প্রবাবল ভ্যালু হইতে পারে যেমন আর এর ভ্যালু হচ্ছে গিয়ে আমার জিরো হইতে পারে। ইন দ্যাট কেস এই পুরো যে ভ্যালুটা এন কে, এটার ভ্যালু কত হবে? 3 হবে। আর এর ভ্যালু যদি 1 হয় তাহলে কত হবে? 13 হবে। দেন হচ্ছে গিয়ে 23 হবে, 33 হবে। এরকম করে যত দূরে যান না কেন লাস্টের যে ওয়ান ডিজিট যেটা ইউনিট ডিজিট যেটা সেটা সবসময় কি পাবেন? 3 পাচ্ছেন হচ্ছে। এখন দেখেন এই ভ্যালু যে আমরা পাচ্ছি এটা কিন্তু অড, তাই না? তো কোনো একটা হচ্ছে গিয়ে অড সিচুয়েশন এখান থেকে বানানোর জন্য আমার যেটা করতে হবে এন এর বেস যেটা আছে সেটাকে অবশ্যই কি হওয়া লাগবে? সেটাকে অবশ্যই অড হওয়া লাগবে। কারণ আমরা জানি যে অড এর উপর হচ্ছে গিয়ে কোনো পাওয়ার থাকলে ইভেন হইতে পারে, অড হইতে পারে, তখনই হচ্ছে গিয়ে আমার এই ভ্যালুটা কি দিবে? এই ভ্যালুটা হচ্ছে গিয়ে অড নাম্বার দিবে। তো আমরা এখান থেকে বুঝতে পারি যে এন এর ভ্যালু অবশ্যই অড হওয়া লাগে। সো ইন দ্যাট কেস আমাদের বি আউট, বি হচ্ছে গিয়ে আমাদের আর এই এই কম্পিটিশনে থাকতেছে না। তো এখন আমরা গেস করব যে এন এর ভ্যালু কি হইতে পারে। এখন এইটা গেস করার জন্য আমার হচ্ছে গিয়ে ইউনিট ডিজিটের একটা আইডিয়া থাকা লাগবে। যেমন কি আমার এন এর হচ্ছে গিয়ে ভ্যালুটা এমন একটা কিছু হবে যেটা কি করবে, যেটা হচ্ছে গিয়ে আমার সবসময় ইউনিট ডিজিট কত দেবে? 3 দেবে। তো আমার হচ্ছে গিয়ে এই অপশন থেকে এমন একটা ভ্যালু সিলেক্ট করতে হবে যেটার ইউনিট ডিজিট হচ্ছে গিয়ে 3 পাওয়া সম্ভব। যেমন ওয়ান এর ইউনিট ডিজিট কিন্তু সবসময় কত পাওয়া যায়? 1-এ পাওয়া যায়। So এইটা হচ্ছে গিয়ে আমাদের অপশনে থাকবে। যেমন ফাইভ এর ইউনিট ডিজিট সবসময় কত পাওয়া যায়? ফাইভ এর ইউনিট ডিজিট সবসময় হচ্ছে 5-ই পাওয়া যায়, তাহলে এটাও থাকবে না। আবার 9 এর ইউনিট ডিজিট কত হইতে পারে? 9 এবং 1 হইতে পারে, তার মানে এইটাও থাকবে না। আলটিমেটলি আমাদের অপশন হচ্ছে গিয়ে 17। কারণ 7-এর যে হচ্ছে গিয়ে ইউনিট ডিজিট সেটা কত হতে পারে? 7, 9, 3, 1। সো এই যে হচ্ছে গিয়ে আমাদের সিচুয়েশন। সো আমাদের হচ্ছে গিয়ে এই এই এন এর যে ভ্যালুটা সেটা হচ্ছে গিয়ে প্রবাবল ভ্যালু হচ্ছে গিয়ে 17। ওকে, এটা হচ্ছে গিয়ে আমাদের 8 নাম্বার প্রবলেম ছিল। সো এটা হচ্ছে কি আমাদের 9 নাম্বার প্রবলেম। এটা কি বলছে যে হোয়াট ইজ দ্য টেন্স ডিজিট অফ 21 to the power 3 to the power 50? সো এটা একটু লেন্দি ম্যাথ। এটা হচ্ছে কি আমাদের কিভাবে করতে হবে? ফার্স্টে হচ্ছে গিয়ে এইটার সিম্পলিফিকেশনটা লাগে। তো এটার সিম্পলিফিকেশনটা যদি করতে চাই তাহলে কি হবে? যেমন আমরা যদি হচ্ছে কি এটার কথা চিন্তা করি 3 to the power 50, এটার প্রবাবল ভ্যালু কত হইতে পারে এটা যদি জানতে চাই, তাহলে 3-র ইউনিট ডিজিটটা হচ্ছে আমাদের বের করতে হবে। সেটা কত হতে পারে? 3, 9, 7 এবং 1। আচ্ছা, এখন এই 3 to the power 50 এইটার হচ্ছে গিয়ে আমরা যদি হচ্ছে গিয়ে এটার প্রবাবল ভ্যালু বের করতে চাই, তাহলে 50-কে কি করতে হবে? এটার যে রিপিট সেটা হচ্ছে গিয়ে 4, এই 4 দিয়ে ভাগ করতে হবে। আর এটা যদি করি তাহলে রিমাইন্ডার পাবো 2। এর মানে হচ্ছে কি এই পুরাটা ঘোরার পর দুইবার, তার মানে 1, 2 এইখানে আসবে হচ্ছে কি আমার এই টোটাল ভ্যালুটার ইউনিট ডিজিট। তার মানে এই 350 যেটা আছে, 3 to the power 50, এটার ভ্যালু সামথিং 9 এরকম কিছু একটা হবে, তাই না? আচ্ছা, তো এইটাকে হচ্ছে কি আমরা যদি এখানে একটু সিম্পলিফাই ভার্সনে লিখি তাহলে সেটা কি লেখা যায়? 21 এরকম কিছু একটা থাকবে, সামথিং যে কোনো কিছু হতে পারে। লাস্টের যে ডিজিট মানে ইউনিট ডিজিট যেটা সেটা হচ্ছে কি 9 হবে। তো এখানে ভ্যালুটা হচ্ছে কি যে কোনো কিছু হতে পারে 9-এর উপর। 9-এর আগের যে সংখ্যাটা সেটা হচ্ছে কি 1, 2, 3, 4, 5, যে কোনো কিছু হতে পারে, 9-ই হতে পারে। তো আমরা এটা মানে জাস্ট কি বলে এটা এক্সপ্লেইন করার জন্য ধরে নিই যে এই ভ্যালুটা হচ্ছে গিয়ে 2 কথার কথা। আচ্ছা, তো এটা যদি হয় তাহলে এই এটাকে ফার্দার কি লেখা যায়? এরকম লেখা যায় যে 20 প্লাস হচ্ছে গিয়ে 9, তাই না? এটা লেখা যায়। এটার ভ্যালু 2, 3, 4 যে কোনো কিছু হতে পারে, সবার জন্য হচ্ছে গিয়ে সেম রেজাল্টই মেনটেন করবে। এখন এইটাকে হচ্ছে গিয়ে আমরা একটু ফার্দার যদি ভেঙে লিখি তাহলে কি লেখা যায়? যে 20 টাইমস হচ্ছে গিয়ে 21 টাইমস হচ্ছে গিয়ে 9, এটা লেখাই যায়, তাই না? এখন আমাদের কি করতে হবে? এই 21-এর টেন্স ডিজিটটা হচ্ছে গিয়ে প্রেডিক্ট করতে হবে। তো এটা যদি করতে চায় তাহলে কি যেটা করতে হবে যে
21 টোয়েন্টি ওয়ান কে যদি হচ্ছে কি 1 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 21ই হবে। দেন হচ্ছে কি আমরা যদি 21 টাইমস 21 করি তাহলে যেটা হবে সেটা হচ্ছে গিয়ে 441। আচ্ছা, এখন আমরা যদি হচ্ছে গিয়ে এইটার আবার এটাকে হচ্ছে গিয়ে আমরা 21 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? 441 টাইমস 21, সেটা হচ্ছে গিয়ে 9261। আমরা টেন্স ডিজিট দেখতেছি, হ্যাঁ, এখানে 2 ছিল, এখানে 4 হয়েছে, এখানে 6 হয়েছে, তার মানে 2 করে বাড়তেছে। এটা হচ্ছে গিয়ে আমরা এটাকে যদি আবার হচ্ছে গিয়ে 21 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হবে? তাহলে হবে এই এইটা হচ্ছে কি, তাহলে 9261, এটাকে আবার যদি 21 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে 9448। এখান থেকে দেখতে পারি যে আমাদের হচ্ছে কি ভ্যালুটা টেন্স ডিজিট যেটা সেটা হচ্ছে কি 2 করে বাড়তেছে। তাহলে এর পরের ভ্যালুটা কত হবে? পরের ভ্যালুটা হবে 0। বাট ইউনিট ডিজিট কিন্তু সবসময় 1 থাকবে বিকজ অফ দিস 1, কারণ 1 এর ইউনিট ডিজিট সবসময় 1 হয়। তো এই হচ্ছে কি আমাদের পুরা রিপিটিংটা। তো এরপরে আবার কত আসবে? এরপরে হচ্ছে কি আবার 2 চলে আসবে। ইউনিট ডিজিট হচ্ছে এইভাবে পরিবর্তন হচ্ছে। তো এই জিনিসটাই হচ্ছে কি আমাদের এখানে নিয়ে আসা লাগবে। তো এটা যদি নিয়ে আসে, যেমন এইটার কথা যদি আমরা চিন্তা করি তাহলে এই 21⁹ এইটার জন্য প্রবল ভ্যালু কোনটা হবে? সেটা হচ্ছে গিয়ে 4 নাম্বার, তাই না? কারণ হচ্ছে গিয়ে এই পুরাটা একবার ঘুরে আবার যদি হচ্ছে গিয়ে 4-এ আসে তখন হচ্ছে গিয়ে আমার এই 9টা কমপ্লিট করতেছে। তাহলে আমার এই 4-এর জন্য ভ্যালু কত হবে? 8 হবে। আচ্ছা, আর এইখানে হচ্ছে গিয়ে যে কোনো কিছু থাকতে পারে, 8 1 হবে, কারণ 1 তো সবসময় থাকবে। তো 21 8টার জন্য কিন্তু সেমই হবে, যেহেতু 20 আছে, এর মানে হচ্ছে কি এই পুরাটা পুরাটা হচ্ছে কি সে কাভার করতেছে, কারণ এই 20 অথবা 30 অথবা 40 অথবা 50 যাই হোক না কেন, এটা হচ্ছে কি 5 দিয়ে ডিভিজিবল। এর মানে হচ্ছে কি এই ফুল সাইকেলটা কমপ্লিট করবে। এর মানে হচ্ছে এখানে যে টেন্স ডিজিট যেটা পাবো সেটা কত হবে? 0 হবে। আর ইউনিট ডিজিটটা সবসময় 1 হবে। আর এখন এই দুইটাকে মাল্টিপ্লাই যদি করি তাহলে কত হবে? 81 হবে, তাই না? এরপরে যে কোনো কিছু হইতে পারে। তো এইখান থেকে আমরা বুঝতে পারি টেন্স ডিজিট যেটা সেটা কত? 8। তো এটা হচ্ছে যে আমাদের অ্যান্সার। এটা হচ্ছে গিয়ে আমাদের 10 নাম্বার প্রবলেম। এটা কি বলছে যে ইফ পি ইজ এ প্রাইম নাম্বার গ্রেটার দেন 5, and if 5 is a factor of p plus p square, which of the following might be the remainder when p is divided by 5? সো আমাদের এই অংশটুকু কি বলছে যে 5 হচ্ছে গিয়ে এই পুরো ভ্যালুটার ফ্যাক্টর। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে পি কি, পি হচ্ছে গিয়ে 5 এর থেকে বড় এবং প্রাইম নাম্বার। এর মানে পি হচ্ছে গিয়ে নিজে একটা অড নাম্বার। আচ্ছা, ঠিক আছে। আর 5 যেহেতু এই পুরো ভ্যালুটার একটা ফ্যাক্টর, এর মানে হচ্ছে 5 এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাই করলে আমি কি পাবো? এই ভ্যালুটা পেয়ে যাবো। তো এটাকে যদি আমরা হচ্ছে গিয়ে এখানে ইকুয়েশন আকারে লিখি তাহলে কি হবে? পি প্লাস পি স্কোয়ার ইজ ইকুয়াল টু 5k। এটা এইভাবে লেখা যায়, কারণ 5 যেহেতু হচ্ছে আমার এই পুরো একটা এই কি বলে পুরো হচ্ছে পি প্লাস পি স্কোয়ার ফ্যাক্টর। তো এটাকে যদি আমরা ফার্দার সিম্পলিফাই করে লিখি তাহলে এটাকে এভাবে লেখা যাবে -5k = 0। আচ্ছা, তো এখন এইখানে যে আমরা ইকুয়েশন পেলাম, এই ইকুয়েশনটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য। প্রথমত, এই পি হচ্ছে কি আমাদের একটা ইন্টিজার নাম্বার। আর যেহেতু এই পি হচ্ছে কি ইন্টিজার নাম্বার, তার মানে এইখানে যে আমাদের হচ্ছে কি একটা দ্বিঘাত সমীকরণ যেটা পাইলাম, এই সমীকরণটা অবশ্যই কি হওয়া লাগবে? অবশ্যই হচ্ছে কি আমাদের ফ্যাক্টরাইজড হওয়া লাগবে, যেহেতু পি হচ্ছে কি আমাদের একটা ইন্টিজার নাম্বার। আরেকটা ব্যাপার বলছে যে পি শুধু ইন্টিজার না, এটা হচ্ছে কি হওয়া লাগবে? অড হওয়া লাগবে এবং 5 এর থেকে বড় হওয়া লাগবে। তার মানে কি হইতে পারে? 7 হইতে পারে, দেন হচ্ছে কি 9 হইতে পারে, তাই না? এরপর হচ্ছে কি 11 হইতে পারে। এরকম হচ্ছে কি আমার প্রাইম হওয়া লাগবে এবং হচ্ছে গিয়ে 5 এর থেকে বড় হওয়া লাগবে। তো এই আমার হচ্ছে গিয়ে কন্ডিশন গুলো হোল্ড করা লাগবে। তো এটা যদি হোল্ড করি তখন আমার দেখতে হবে প্রথমত হচ্ছে কি আমার এটাকে ফ্যাক্টরাইজড করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে কি আমার এমন ভাবে ফ্যাক্টরাইজেশনটা করতে হবে যাতে হচ্ছে গিয়ে পি এর যে ভ্যালুটা সেটা হচ্ছে গিয়ে এরকম কোনো কিছু আমাদের প্রডিউস করে। আচ্ছা, তো এইটা যদি আমরা মেনটেন করতে চাই তাহলে দেখি যেমন পি কে আমরা কিভাবে ফ্যাক্টরাইজড করতে পারি। প্রথমত যেভাবে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা পি কে এভাবে লিখতে পারি যে 5p -4p। তাহলে এটা যদি মেনটেন করতে চাই তাহলে এখানে কে এর ভ্যালু কত আসবে? 4 আসবে, তাহলে 20 হবে।
বাট এটা করলে সমস্যা কি? এটা সমস্যা হচ্ছে গিয়ে আমাদের এই যে কন্ডিশন এটা ফুলফিল করতেছে না। তার মানে 5 এবং 4 এটা হচ্ছে গিয়ে আমরা চুজ করতে পারতেছি না, সো এটা হচ্ছে গিয়ে আমাদের আউট। আচ্ছা, এখন তাহলে কি করা যায়? এখন হচ্ছে গিয়ে যেটা করা যায়, আমরা এখন কি করতে পারি, এটাকে হচ্ছে গিয়ে 9 এবং 10 দিয়ে হচ্ছে গিয়ে চেক করতে পারি। কেন চেক করতেছে? কারণ 9 এবং 10 দিয়ে যখন চেক করতেছে তখন আমার একটা হচ্ছে গিয়ে কি আসতেছে, এই যে এরকম প্রাইম নাম্বার চলে আসতেছে। ইন দ্য মিন টাইম হচ্ছে গিয়ে যেহেতু আমি 10 অথবা একটা জিরো এখানে আছে, এর মানে হচ্ছে কি এই ভ্যালুটা আমার হচ্ছে কি 5 কে দেও কি হবে, 5 কে দেও হচ্ছে কি আমার ডিভিজিবল হবে। তো এইটার জন্য হচ্ছে কি আমরা এরকম 9 আর 10 এরকম নিয়ে কাজ করতেছি। সিমিলারলি আপনি হচ্ছে কি 19 এবং 20 এটা নিয়েও কাজ করতে পারবেন। সো আমরা হচ্ছে গিয়ে ধরি এটা হচ্ছে কি 10p, এটা হচ্ছে কি 9p, আর এটা হচ্ছে কি পি স্কোয়ার, আর এটা হচ্ছে কি তাহলে কত হবে, 90 হবে। আর 90 হচ্ছে কিন্তু আমার 5 দিয়ে কি হয়, ডিভিজিবল হয়, তার মানে কে এর একটা সার্টেন ভ্যালু আমরা পাবো। সো এটা হচ্ছে কি আমাদের সিচুয়েশনটাকে মেনটেন করতেছে, ইকুয়েশনটাকে আর কোনো ভায়োলেশন করতেছে না। সো এখন এইটাকে ফার্দার আমরা কি লিখতে পারি, পি কমন নিতে পারি, তাহলে P10, এখান থেকে 9 কমন নিতে পারি, তাহলে P+10। ওকে, তো এখান থেকে P+10 লিখতে পারি, দেন এখান থেকে P-9 লিখতে পারি। আর এইখান থেকে আমাদের এই ভ্যালুটা অবশ্যই হোল্ড করা যাবে না, কারণ এখানে মাইনাস একটা ভ্যালু চলে আসবে, সো এটা আমাদের কখনোই মিট করতেছে না এই কন্ডিশন গুলো, উপরের কন্ডিশন। পি এর ভ্যালু কত হতে পারে, 9 হতে পারে। এখন এই 9 কে আপনি যদি হচ্ছে গিয়ে 5 দিয়ে ডিভাইড করেন তাহলে রিমাইন্ডার কত আসবে, রিমাইন্ডার আসবে 4। তো সিমিলারলি আপনি হচ্ছে গিয়ে 10 আবার 9 না দিয়ে আপনি কি করতে পারেন, 19 এবং হচ্ছে গিয়ে 20 নিতে পারেন। সো আমরা যদি এরকম একটা সিচুয়েশন দেখি, তার মানে এটা কি হবে, এটা হবে এরকম পি স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 20p মাইনাস 19p, এইখানে হচ্ছে কিছু একটা ভ্যালু আসবে। তো যাই হোক, এখন আপনি যখন হচ্ছে গিয়ে এই কাজটা করতেছেন, তখন দেখবেন যে এরকম একটা সিচুয়েশন আসতেছে যে P+20 আর একটা হচ্ছে গিয়ে P-19 ইজ ইকুয়াল টু 0। তো এইটা তো হবে না। তো আমাদের হচ্ছে কি এই কন্ডিশনটা মিট করতেছে, তার মানে পি এর ভ্যালু 19। তো এইটাকে আপনি যদি আবার 5 দিয়ে ভাগ করেন তখনও দেখবেন রিমাইন্ডার কত আসতেছে, 4। তার মানে আমাদের সব সময় হচ্ছে কি রিমাইন্ডার কত আসবে, 4। তার মানে এইটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। আরেকটা ব্যাপার হচ্ছে কি আমরা কেন 20 এবং 19 নিতেছি, এর রিজনটা হচ্ছে গিয়ে এই ভ্যালু গুলা নিলে আমার হচ্ছে গিয়ে মাল্টিপ্লাই করলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে গিয়ে 5 দিয়ে কি হবে, 5 দিয়ে ডিভিজিবল হবে। তো এই হচ্ছে গিয়ে আমাদের সেকশন 2।